আজকে এই ঘরগুলো গুছানো হবে। দেখছো এই যে মানে এই ঘরটা আজকে ধরবো, এইটা আর ডাইনিংটা, এই জানলাটা ফাঁকা করে ফেলেছি, এগুলো এখন নামিয়ে আমি গোছাবো। আর ড্রেসিং টেবিল এগুলো সবই নামিয়ে শুরু হবে, একটু পরে শুরু হবে। আগে মানে আগে দেখিয়ে দিই, আগে যেটা হবে সেটা আগে দেখিয়ে দিই। যেটা আগে হবে সেটা হচ্ছে এইটা, যেগুলো ঠাকুর ঘরে আছে সেগুলো এখন একে একে ওপরে তোলা হবে। রান্নাটা কমপ্লিট হয়েছে আর এখন এগুলো একে একে ওপরে তোলা হবে, সব একদম ওপরে তোলা হবে। দেখতে থাকো। এখানে কাচতে দেওয়া হয়ে গেছে এই যে, আর এগুলো এখানে রাখা আছে, যেগুলো মেশিনে যাবে সেগুলো মেশিনে দিতে হবে, যেগুলো না যাবে দিতে হবে না। এগুলো এখানেও সমস্ত রাখা আছে। আবার এই ঘরটা পরিষ্কার করে রাখবো। আর এই তো সব এগুলো আমি কালকে হাতেই কেচে দিয়েছিলাম, কারণ ওই মানে এই কটা জিনিস আবার কি করব, সেই কারণে এই কটা হাতেই কেচে দিয়েছিলাম। এই দেখো। আর যেটা মানে করেছি সেটা হচ্ছে এই দেখো, অনেক দিন তোমাদের ফুল গাছগুলো দেখানো হয়নি। এই যে অ্যালামন্ডা ফুল অনেক কটা ফুটেছে, এই দেখো। আর এই যে সাদা ফুলও ফুটেছে প্রচুর, এই দেখো প্রচুর সাদা ফুল ফুটেছে, এই যে অনেক সাদা ফুল ফুটেছে। আর এই গাছটাই একটাও ফোটেনি, এই একটা গাছেই ফুটেছে। আর বেলি ফুলের গাছটাতেও বেলি ফুল ফোটেনি। আর রঙ্গন তো ফুল কিছুটা হয়ে আবার ঝরে গেছে। আমার তো এই কটাই গাছ আছে, আমি আর কি করবো বলো, এই কটাই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেখাই। তোমরা এই কটা গাছই দেখো, আমার পরে আস্তে আস্তে বাড়াবো। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো সকালবেলায় বাইরে আসলাম, একটু বাইরেটা দেখে নিয়ে এবার ঘরে যাব, কারণ ঘরে প্রচুর কাজ, বুঝতেই পারছো। সামনে তো পুজো, সবাই জানো। আর নতুন করে কি বলবো, আর পুজোর জন্য কি করতে হয় সেটা আলাদা করে বোধহয় কাউকে কিছু বলার নেই। প্রত্যেকেরই একই রকম শিডিউল চলছে। ঘর ঝাড়া, পরিষ্কার, নিজেদের পরিষ্কার হওয়া, তারপরে বাজার হাট করা, এর বিভিন্ন ধরনের কাজ। তারপরে যদি যারা ওষুধের মধ্যে আছি, আমরা যারা ডাক্তারি চিকিৎসার মধ্যে আছি আর কি, ট্রিটমেন্টের মধ্যেই আছি, তাদের আগে থেকে ডাক্তারের কাছে চেক আপ করে নেওয়া, ওষুধগুলো কিনে রাখা, এই সমস্ত বিভিন্ন ধরনের কাজ। এমার্জেন্সি যে কাজগুলো সেগুলো কিছুটা এগিয়ে রাখা, কিছুটা বাজার হাট বেশি করে রাখা। বাইরে খেলে তো সেটা একরকম, কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া হলে তার জন্য কিছুটা বাজার হাট করে রাখা, কারণ সেই সময় কখন কি সময় পাবো না পাবো। তারপরে দোকান বন্ধ থাকবে অনেকগুলো দিন, অষ্টমী দিন থেকে প্রায় 10 পর্যন্ত বন্ধই থাকে অনেক সময়। তো এই সমস্ত বিভিন্ন কারণে বেশ কিছু জোগাড় যেগুলো থাকে আগে আগাম সেগুলো করে নেওয়া, এগুলো প্রত্যেকেই করে। এইগুলো চলছে প্রত্যেকেরই, এই সমস্ত হুলুস্থুলু ব্যাপারগুলো টুকটাক চলছে। কারোর জোর কদমে চলছে, কারোর আস্তে আস্তে চলছে। তা আমার যেমন ধীরে সুস্থে চলছে। মানে শুরু হয়েছিল অনেক আগেই, ভেবেছিলাম আগেই হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। মহালয়ার মানে পার হয়ে গেল শেষ হতে হতে। তা শেষ মোটামুটি হয়ে গেছে, এগুলো তোমরা পরে ব্লগ দেখছো। তবে মহালয়ার পরেই শেষ হয়েছে, মহালয়ার আগে শেষ হয়নি। আর তোমাদের সঙ্গে মোটামুটি আমি যা করেছি সেগুলো সবই শেয়ার করেছি। এগুলো দেখছো কিচেনের সেই জিনিসপত্র যেগুলো ওপরে তোলা বাকি আছে, সেগুলো তুলে নিচ্ছি দুজনে মিলে। বুবাই ওদিকে ভিডিও করে দিচ্ছে, আর আমরা এই সমস্ত কাজগুলো করছি। তারপর ওগুলো তোলার সঙ্গে চলে আসলাম এই ঘর পরিষ্কার করতে। তবে এই ঘরটা বেশিরভাগটা বুয়ার বাবাই করে দিয়েছে, কারণ আমি তো জানোই, আর নতুন করে বলবো কি, উঁচু জায়গায় হাত পায় না, এ আর নতুন কথা কি। তো যেটুকু আমার আয়ত্তের মধ্যে আছে আমি সেগুলো করেছি। ঘর মোছা, তারপরে অন্যান্য কিছু মোছা, জিনিসপত্র তোলা, গোছানো, যেগুলো আমার মধ্যে আছে আমি সেগুলো করেছি। আর যেগুলো আমার আয়ত্তে নেই সেগুলো ও করেছে। এইভাবেই দুজনেই। আর মোটামুটি যখন আমরা যদি নিজেরা করি তাহলে আমরা দুজনেই একসঙ্গেই করি, কারণ আমি একা সাহস পাই না, আর ও সেভাবে মানে হয়তো আমাকে ভরসা পায় না যে আমি পারবো না, এটাই ভাবে। সেই জন্য যেদিন ও বাড়িতে থাকে সেই দিনই এই কাজগুলো করার পারমিশন আছে। যেদিন ও বাড়িতে থাকবে না সেদিন এই কাজগুলো আমার একা করার পারমিশন নেই, যে না আমি একা এই কাজগুলো যেন না করি ও বাড়িতে না থাকলে। কারণ হচ্ছে তোমরা সবাই জানো আমি পুরোপুরি
সুস্থ মানুষ নই, সামনেখানে হয়তো সেভাবে প্রকাশ নয়, কিন্তু তবুও আমি পুরোপুরি সুস্থ স্বাভাবিক মানুষ নই, কারণ আমার মাথা ঘোরা ব্যাপারটা আছে, এতগুলো ব্যাপার আছে, যে কোনো সময়ে আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। সেই কারণে ভরসা পায় না। যদি ও থাকতে কিছু হয় তাহলে যেটা সম্ভব, আর ও কিংবা বুবাই দুজনেই যদি বাড়িতে না থাকে, আমরা দুটো মেয়ে থাকলে সেটা সম্ভব না। এখন তো তাও দুজন থাকি আমরা, আমি আর মেঘা, কিন্তু এর আগে তো আমি একাই থাকতাম, আর সেটাই অভ্যাস হয়ে গেছে। যে সেই কারণে এটাই বলে যে আমি না থাকলে এমন কোনো কাজ করতে যেও না যেগুলোতে কোনো বড়সড় ক্ষতি হয়ে যায়, বা সেই ক্ষতি হয়ে গেলে সেটা সামাল দেওয়ার লোক না থাকে, এরকম। তাই মানে এরকম ধরনের কাজ আমি না থাকতে করবে না। তো সেই কারণে আমি আর সাহস নিয়ে করিও না। যখন নিষেধ করে বারবার, বেকায়দা ঘটে গেলে কি হবে, ওই কারণে আমি সাহসও নিই না। আর এগুলো এমন কিছু বিরাট ব্যাপার নয় যে আমাকে এই মুহূর্তেই করতে হবে, কারণ সেটা একদিন দুদিন পরে করলেও কাজগুলো চলবে। এমন না যে আমাকে এক্ষুনি খেতে হবে। এটা যদি ওষুধ খাওয়া হতো, বা এটা যদি আমার চাকরির ইন্টারভিউ হতো, বা কোনো কারণে আমার ট্রেন ধরার ব্যাপার থাকতো, তখন আমাকে সেই মুহূর্তেই, সেই টাইমের মধ্যেই কাজটা করতে হতো। কিন্তু এই কাজগুলো আমার এমন কিছু গুরুত্বপূর্ণ নয়, আবার গুরুত্বও আছে, কিন্তু সেই গুরুত্ব নেই যে আমাকে এই মুহূর্তে করতে হবে। সেই কারণে আমি শুরু করি না। আর তারপরে ধরো কেউ যদি একটু ভরসা দেয় আমি করে দেবো, তাহলে খাটনিটা করে কে, তাই না? এটাও একটা ব্যাপার আছে। মানে সবটা ভেবেচিন্তে কাজ করতে হয়। কেউ যদি মানে করে দেয় তাহলে বেশ ভালোই মজা হয়, তখন হাত গুটিয়ে বসে থাকতে, বড় লেকচার মারতে, বসে বসে লেকচার মারতে বেশ ভালোই লাগে। একজন করবে আর একজন পাশ থেকে লেকচার মারবে, যেটা আমি করি আর কি। ও কাজ করে আর আমি পাশে বসে বসে এটা ওটা সেটা মানে কি বলে না, সেই ফুটানি মারা, সেই রকম আর কি, ডিরেকশন দেয়া। সেই ডিরেকশনটা আমি দিয়ে যাই আর ও করে। তা যাই হোক, এগুলো করে দিচ্ছে। প্রথমে শ্যাম্পু দিয়ে, জল দিয়ে আগে পরিষ্কার করে নিল, তারপরে পরিষ্কার জল মানে শ্যাম্পু জল মগে করে নিয়ে ওটা করলো, মুছে নিল। তারপরে আবার ওই মাইক্রোফাইবার রুমালটা জলে বারবার আমি ধুয়ে দিচ্ছি। হেল্পার গ্রিট আমি ভালোই করেছি, আমাকে হেল্পারের জন্য বলেছে আরও কিছু দেবে। তা আমি বলেছি হ্যাঁ, আমিও তোমাকে দিয়ে দেবো কিছু না কিছু, ওই যা করছো তার জন্যে হয়তো আর একটা এক্সট্রা প্যান্ট, তুমি জামা কিনেছো, প্যান্ট তো কিনো নি, তাহলে একটা পুজোতে প্যান্ট দিয়ে দেবো, অসুবিধার কিছু নেই। আর আমি একটা কিছু নিয়ে নেবো, যাই হোক দুজনেই নিয়ে নেবো কিছু একটা, তাহলে হেল্পার গিরিরও পয়সা হয়ে যাবে, আবার যে মেন আর কি তারও পয়সা হয়ে যাবে, মিস্ত্রিরও পয়সা হবে, হেল্পারেরও পয়সা হবে। তো এই ভেবে আমরা কাজ করছি, এই সমস্ত গল্প করছি, এগুলো উল্টোপাল্টা বকবক করছি, হাসাহাসি করছি আর গল্প করছি। আর তার সঙ্গে আমি তো উল্টোপাল্টা মানে গানও করে যাচ্ছি বকবক করে। বলছে আমাকে, আমি যখন মানে ওই আমরা অমর সঙ্গী এই গানটা এখানে গাইছিলাম, তা গানটা কেটে দিলাম, মিউট করে দিলাম, না হলে কপিরাইট চলে আসবে। বলছে হ্যাঁ ভালোই লাগছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো করতে, কায়দা খুবই মজা লাগছে। এই যদি না হতো এই কাজটা তাহলেই তো হয়ে গিয়েছিল কি, মানে সব কিছু উল্টে পাল্টে যেত না। হ্যাঁ তা তো যেতই। যাই হোক এইভাবেই চলছে। এগুলো সব মুছামুছি করে নিয়ে আমি বললাম যে এটা আমি মুছে দিই, পারবো? বললাম মুছে নিয়েছি যখন মুছেই নিই, এটুকু আর বাদ রেখে কী হবে। তারপরে আমি আবার সমস্ত গুছিয়ে নিলাম, কারণ পুরোটা ও মুছামুছি এগুলো করে দিল, আর তারপর গোছানোটা আমি করলাম, যেটা বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই করে। মানে এটাই বেশিরভাগ ক্ষেত্রে ঘটে, আমি দেখেছি। মানে ব্যাটা ছেলেরা এই মোছামুছিগুলো করতে ভালোই বাসে, মোছামুছিটা করে দেয়, তারপরে মানে গুছায়। আর দুজনে মিলে করলে কি হয়, কাজটা বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর ভালোও লাগে। একা না বোকা, একা একা কাজ করতে ভালো লাগে না, সবাই মিলে যদি করা হয় ভালো লাগে। কিন্তু কি হয়, সবাই মিলে করলে যে সবসময় তাড়াতাড়ি কাজ হয় তা কিন্তু নয়, অধিক সন্ন্যাসীতে আবার গাজন নষ্টও হয়। মানে বিভিন্ন মানুষে করলে আবার সময়টা বেশি নষ্টও হয়। তো দুজনে ঠিক আছে, দুজনে অত অসুবিধা হয় না, কারণ আমি একটা ও একটা করি। ও এতক্ষণ ধরে করে বসে ভিডিওটা ধরছে, আমি বললাম তুমি ভিডিও ধরো, বাকিটা আমি করে নিতে পারবো। বাকি কাজগুলো করলো, এগুলোও কম সময় লাগে না, এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে করা তো, ওগুলো সাপটা কাজ, এগুলোও কম সময় লাগে না। দেখে মনে হয় একদম এই তো হয়ে গেল, কিন্তু না গো, এগুলো করতেও বেশ সময় লাগে। তোমরাও তো করো, তোমরা সবাই জানো। এগুলো মানে একবার বের করা, তারপরে আবার নিয়ে এসে গোছানো, এগুলো ভালো সময় লাগে। আর গোছানোর সময় যে বাছাই করে করে গোছানো, অর্ধেক বাদ চলে যায়, এ বাদ দিতে গিয়েও কম সময় যায় না। এই জায়গাটা থেকে আমি বোধহয় 1 গামলা জিনিস ফেললাম, ওই বড় প্লাস্টিকের গামলাটার 1 গামলা জিনিস ফেলে দিলাম, মানে এত সব জমেছিল।
কি করে যে জমে যায় মনে হয়, মানে নিয়ে আসি তখন মানে গুছিয়ে রাখি, বেশ সুন্দর পরিষ্কার ফাঁকা ফাঁকা গোছানো হয়, আবার দেখি 1 বছর আস্তে 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 এরকম হয়ে যায়। তো যাদের নিজস্ব বাড়ি তাদের একটু সমস্যা কম, কারণ তাদের কিছু জিনিস ফেলতে হয় না, যেগুলো আমাদের যেমন এগুলো মানে পরে প্রয়োজন হলে আমরা আর পাবো না, ফেলেই দিতে হয়, কিছু করার নেই, বা কাউকে দিয়ে দিতে হয়। কিন্তু নিজস্ব বাড়ি যদি হতো, কোনো একটা জায়গায় জায়গা করে সেটা রাখা যেত, কিন্তু নিজস্ব বাড়ি না, সিঁড়ির তলাতে বলো, এখানে বলো, সেখানে বলো, বিভিন্ন জায়গায় রাখা যেত। কিন্তু আমাদের তো ফ্ল্যাট, আমাদের তো সেই বাড়ি নয় যে জমি বা ছাদ দুটোই পাবো, না পাই উঠোন, না পাই ছাদ, না পাই সিঁড়ির তলা, কিছুই পাই না, সবই আমাদের ওই একটাই তলা। তো এই করেই দিন কাটাতে হয়, এখানকার জিনিস এখানে গুজি, সেখানকার জিনিস ওখানে গুজি। তো সেই কারণে বাড়ি, নিজের বাড়িটা তো সত্যিই ভালো, কিন্তু নিজের বাড়ি হলে আমি এই ইচ্ছে মতো সুন্দর জায়গায় বাস করতে পারতাম না। এটাও একটা, সব দিকে যেমন মানে ভালো দিকটাও যেমন আছে, তেমন খারাপ দিকটাও আছে। আর যদি আমার নিজস্ব বাড়ি হতো, তাহলে আমি জমিটা কিনতে গেলে একদম রাস্তার ওপরে এরকম জায়গায় জমি কিনতে পারতাম না, সে ক্ষমতা আমার নাই। কিন্তু ওই নিজের বাড়িতে বাস করতে পারতাম, এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু শহরে একদম মেন রাস্তার ওপরে সুন্দর জায়গায় আমি বাস করতে গেলে আমাকে ফ্ল্যাটই নিতে হবে, কারণ আমার এমন টাকা নেই 1-1.5 কোটি টাকা দিয়ে আমি একদম সুন্দর রাস্তার ওপরে জমি কিনবো, আবার একদম শহরে আমি এরকম জায়গায় এসে বাস করব, সেই পরিস্থিতি আমার নেই। কাজেই ফ্ল্যাটটা নিলে আমি এই জায়গাটায় বাস করতে পারবো, আমার হসপিটাল, ডাক্তার, পড়াশোনা সমস্ত কিছু আমার হাতের কাছে। এই একটা সুযোগ সুবিধা, বিরাট সুযোগ সুবিধা। এই সুযোগ সুবিধাটা কোথায় পাই আমি? যদি আমি জমি কিনে বাড়ি করতাম, কোথায় করতাম? আমি হয় শ্বশুর বাড়ির দেশে, নাই বাবার বাড়ির দেশে, না হয় কোথাও একটা করতাম, যেখানে এই সুযোগ সুবিধাগুলো আমি এতটা পেতাম না। ঘর থেকে নেমেই আমি বাজারে যাচ্ছি, ঘর থেকে নেমেই আমি সব করছি, এইটা পেতাম না। তো যে কোনো একটা খারাপ একটা ভালো দিক তো থাকবেই। যেহেতু বাড়ির সুখটা পাচ্ছি না, তাই এই সুখটা পাচ্ছি, এই মানে এই আরামটা পাচ্ছি। বাড়ির আরাম দুটো দুরকম ব্যাপার তো আছেই। সব দুটোর মধ্যেই যদি আমি একই রকম খুঁজতে যাই, তাহলে হবে না। একটা পেতে গেলে একটা ছাড়তে হবে, এটা তো করতেই হবে, এটা প্রত্যেকেরই মানে এটা স্বাভাবিক কথা, যে একটা দিক যদি আমি ভালো পেতে চাই, তাহলে আর একটা দিক ছাড়তে হবে। দুটো সমানে পাওয়া মানে সবার ভাগ্যে জোটে না, বিশেষ করে আমার ভাগ্যে তো নাই। আবার অনেকের ভাগ্যে জুটেও যায়, তো সেটা ভাগ্য করে আসতে হয়, পরের জন্মে সেই ভাগ্য করব। তবে এটাও খুব একটা খারাপ নেই, যথেষ্ট ভালোই আছি, যথেষ্ট ভালো আছি। এর থেকে ভালো চাওয়াটা ঠিক না, যথেষ্ট ভালো আছি, এর থেকে ভালো চাওয়াটা মনে হয় ঠিক না। ঘরটা দেখে নাও, একদম পুরো পরিষ্কার করে ফেললাম। আমি কিচ্ছু করিনি, পুরোটাই বুয়ার বাবা করেছে। আমি শুধু মেঝেটা ঝাঁট দেওয়া মোছা এগুলো করেছি, সেগুলো আর ভিডিও করেনি, এসব করতে করতে হাঁপিয়ে গেছে, তাই আমার ওই কাজটুকু আর ভিডিও করেনি। আর তারপর গোছানো যেগুলো, সেগুলো আমি গুছালাম। আর এই দেখো, এই জায়গাটাও একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন খিদে পাচ্ছে, প্রচণ্ড পরিমাণ খিদে, কি আর করবো। একটা চিপস খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। এই আলনাটা গুছিয়ে ফেলেছি সুন্দর করে, এই দেখো। আর সকাল থেকে কাছাকাছি চলছে, এখানে যেগুলো পাতা ছিল সেগুলো সমস্ত কাচতে দেওয়া হয়েছে। আর এই যে এগুলো এখানটায় আছে, আর এই তো চেয়ার যেরকম থাকে যেরকম। আর এই দেখো, এটা পরিষ্কার করা হলো, মোছা হলো, মানে মোছা হয় প্রতিদিনই, কিন্তু আজকে একটুখানি ভালো করে মোছা হলো এই। আর ওপরটা একদম সিলিং থেকে শুরু করে পুরোটা শ্যাম্পু দিয়ে, জল দিয়ে, এমনি জল দিয়ে পুরো মুছে একদম চকচকে করে ফেললো। জানলা, এসির মানে বাইরের দিকটা সমস্ত করলো। আর আমি শুধু এই যে মেঝেগুলো ঝাঁট দিলাম, মুছলাম, আর এগুলো গোছালাম, আমার যেটা কাজ। আর আমি তো জানো হাত পাই না। আর বিছানার চাদর টাদর সব পেতে নিলাম, এই দেখো একদম সুন্দরভাবে বিছানার চাদর পাতা হয়ে গেছে, এই যে। তা আজকে এই ক্লিনিংটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। প্রত্যেকেই এরকম হয়তো পুজোর সামনে করছো, আর হয়তো সবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার কমপ্লিট হয়নি, কারণ আমি তো একা পারি না, হাত পাই না, সবাই জানো আমি ছোটোখাটো মানুষ, ওই চেয়ারে উঠে হাত পেতে হয়, তাও পাই না, এতটাই ছোটোখাটো মানুষ। সেই কারণে এই পর্যন্ত হলো। দেখলে আজকে সারাক্ষণ কি কি করলাম সবই দেখতে পেলে। এর আগে মাছের ঘরটা করেছি, তারপর কিচেনটা হলো, বুবাইদের ঘরটা ওরা অনেক আগে করে নিয়েছে, আর আজকে ছোটো ঘরটা হলো, ঠাকুর ঘরও হয়ে গেছে একদিন। আর এখন ডাইনিংটা একটুখানি করব। ডাইনিংটা আজকে আর মানে হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, এখন আর হবে না। ডাইনিংটা
রবিবার কি সোমবার করে নেব। যদিও সবাই হয়তো বলে যে মহালয়া হয়ে গেলে ঘর ঝাড়তে নেই, কিছু নেই, কিন্তু কিছু করার নেই, মানে সময় না থাকলে কিছু করার নেই, করতেই হবে, উপায় নেই, কি আর করবো বলো। তাহলে দেখলে ঘরটার ঝাড়া সমস্ত কমপ্লিট হলো, ক্লিন হলো, সমস্ত চাদর পাতা মেঝে গুছে মানে করা, আর এই যে পর্দাগুলো সব কাচতে দেওয়া হয়েছে, সেগুলো কাঁচা হলে সব টাঙিয়ে দেব। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো আমার আজকের ব্লগটা তোমরা বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আজকে আসি তাহলে।